সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝতে পারলাম লৌহে মাহফুজে তুমি আছো, লৌহে মাহফুজের ভিতরে তোমাকে লিপিবদ্ধ করা হয়েছে। তোমার কাছে প্রশ্ন ছুটতে চাই, তুমি যার কাছে এসেছিলা ওই ব্যক্তির যদি নামটা একটু বলে দিতা। কোরআন মাজিদ বলে কয়টা নাম লাগবে, কয়টা সিফত লাগবে, কয়টা কোয়ালিটি লাগবে, কয়টা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু আমি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কোরআন মাজিদ খুলেন, সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম যে ব্যক্তির নাম তুমি বললাম, ওনার তো শুধুমাত্র সিফত এবং গুণ এবং কোয়ালিটি বললা, এখন তার আসলে কোনো নাম আছে কিনা এই নামটা আমি জানতে চাই। কোরআন মাজিদ তখন বলবে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা তুমি করো। আমার ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে, যার উপর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা আমার বুকের ভিতরে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। সূরার নাম হলো মুহাম্মদ। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ, আপনাদের সকলকে আমি বলতে চাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম তুমি যার উপর অবতীর্ণ হয়েছ, তার নামটা পর্যন্ত তোমার ভিতরে আছে। এখন প্রশ্ন হলো, তুমি বছরে কোন দিনে এসেছিলা, তুমি বছরে কোন মাসে এসেছিলাম? কোরআন মাজিদ তখন উত্তর দেয়, তুমি যদি জানতে চাও তাহলে আমার ভিতর তুমি খোলো, আমার ভিতরে আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন তো, মাসের মধ্য থেকে, আরবি মাসের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নাম কি? সবাই বলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা উত্তর দিল, রব্বুল আলামিন, আমরা তো আপনার প্রশংসা করছি, আমরা তো আপনার গুণগান গাচ্ছি, আমরা তো আপনার নামে তাসবিহ পড়ছি, আমরা তো আপনার নামে তাহলিল পড়ছি, আপনার ইবাদত করে করে আপনাকে রাজি এবং খুশি করবার জন্য যত কাইফিয়ত আছে, পদ্ধতি আছে, সমস্ত কাইফিয়ত পদ্ধতি আমরা অবলম্বন করেছি। এরপরেও দুনিয়ার মধ্যে এমন জাতি প্রেরণ করতে চান যারা নাকি দুনিয়ার পুরো নিজামটাকেই চেঞ্জ করে দিবে, ঠিক কিনা? যারা দুনিয়াটার পুরো নিজাম উল্টিয়ে দিবে, পাল্টে ফেলবে, চিত্র থাকবে না, দুনিয়ার সব কিছু একেবারে শেষ করে দিবে। রব্বুল আলামিন রক্তপাত করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, এ সমস্ত অনেক গুনাহগুলা করে, আপনার নাফরমানি করে করে এই দুনিয়ার নিজাম পুরোটাই উল্টিয়ে ফেলবে, এমন বান্দাদের কি আপনি প্রেরণ করতে চান? আল্লাহু আকবার জোরে বলেন। অথচ আমরা ফেরেশতা যারা আছি, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা তো তারাই, তাদেরকে যা আদেশ করা হয়, সমস্ত আদেশ, সমস্ত আদেশ, সমস্ত নিষেধগুলা পরিত্যাগ করে হুকুমগুলাকে যার জন্য তারা পালন করে, তিনি কি? জোরে বলে। সেই রবের জন্য সব কিছু করে, রবের কোনো হুকুমকে অমান্য করতে জানেন না, এমন ফেরেশতারা বলতেছে। এখন কথা হলো, আল্লাহ পাক তো এখনো দুনিয়ার মধ্যে বান্দা প্রেরণ করেন নাই, ফেরেশতারা এটা কোত্থেকে বলল? তাফসীর যদি করতে চায়, উলামায়ে কেরাম এখানে আছেন, অনেক সময়ের প্রয়োজন, জাস্ট এতটুকু আপনাদেরকে নলেজে দেই। ফেরেশতাদের এ ব্যাপারে আগে থেকেই তাজরিবা বা
আগে থেকেই তাদের জানাশোনা ছিল। আল্লাহু আকবার বলেন। তারা এ ব্যাপারে পরীক্ষিত ছিলেন। আমরা আসার আগে এই পৃথিবীর মধ্যে 50,000 বৎসর 50,000 বৎসর জিনেরা এই পৃথিবীর মধ্যে ছিল এককভাবে। আল্লাহু আকবার বলেন। যা আদেশ করা হয়েছে কোনোটাই তারা মানে নাই। আল্লাহ পাক যা না করেছেন সবগুলাই তারা করেছেন। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেই কথাটুকু বোঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এখন কথা হলো, আমরা যে প্রতিনিধি হব, আমাদের সামনে তো একটা কিতাবের দরকার বা একটা গাইডলাইনের দরকার, ঠিক কিনা বলেন? গাইডলাইন আছে না নাই? নাম কি? নাম কি বলেন? আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনি কি কখনো এই কোরআনকে নিয়ে প্রশ্ন করেছেন? কোরআন, তুমি যে আমার সামনে আছো, এটা কে প্রেরণ করেছে? কোথায় ছিলে তুমি? তোমার সংস্করণ কোথায় হয়েছে? তোমার লাইব্রেরি কোথায়? প্রকাশনী কোথায়? কি কি আছে তোমার ভেতরে? আমরা তো হলাম সোশ্যাল অ্যানিমেল, আমরা তো হলাম সামাজিক প্রাণী। আমাদের সব কিছু লাগে, অর্থনীতি লাগে, রাজনীতি লাগে, সব লাগে আমাদের। তোমার ভিতরে আছে কিনা? এই প্রশ্নের উত্তরগুলা কোরআন দিতে পারে কি পারে না? সবাই বলেন। আপনি দুনিয়ার মধ্যে কোরআন দিয়ে প্রতিনিধিত্ব করবেন, কোরআনকে সামনে নিয়ে চলবেন, কোরআনের অথেন্টিক সোর্সের কথাগুলো আপনি শুনবেন, কোরআন আপনার পার্সোনাল লাইফে ফিট করবেন, কোরআন আপনার সামাজিক লাইফে ফিট করবেন, কোরআন আপনার রাষ্ট্রীয় লাইফে ফিট করবেন, কোরআন আপনার আন্তর্জাতিক পর্যায়ে ফিট করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি, কখনো হানেস হব না। এই কোরআনকে নিয়ে যদি সামনে নিয়ে চলতে পারেন, সমাজের অশৃঙ্খলা, সমাজের সমস্ত দূষণগুলা যিনি দূর করে দেবেন তিনি কে? সেই রব এত বড় একটা টাইমলাইন, গাইডলাইন আমাদেরকে দিলেন, কিন্তু আমরা কখনো খুলেই দেখলাম না। জাস্ট এই কোরআনকে রেখে দিয়েছি কোথায়? মক্তবে, মসজিদের ভিতরে, এরপরে কোথায়? বাড়িতে রুমাল দিয়ে পেঁচিয়ে রেখেছি। ওই রুমালের ভিতরে যদি ময়লা লাগে ঝাড়া জোড়া দিয়ে চুমা খায় রেখে দিই। কিন্তু কোরআনের ভিতরে কি আছে না আছে একটাবার আমরা নিজেদেরকেও প্রশ্ন করলাম না, কোরআনকেও প্রশ্ন করলাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সামনে যখন কোনো কিতাব আছে, যখন কোনো বই আসে, যখন কোনো বুক আমরা হাতে পাই, তখন আমরা প্রথমেই খুলে দেখি এটার লেখক কে, এরপরে দেখি এটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এরপরে আমরা খোঁজ লাগাই ভূমিকার মধ্যে কি লেখা হয়েছে, এরপরে আমরা খোঁজ নেই এই বইটা, এই গ্রন্থটা আমার জন্য উপকারী নাকি অপকারী, এগুলা দেখে দেখে উপর রংহার পর্যন্ত পড়ি। এরপরে বইটাকে আমরা রেখে দেই, এরপরে ওই বই থেকে কিছু না কিছু জ্ঞান পাই। কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার, আপনার সামনে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআনটাকে নাজিল করলেন, যেই কোরআনের বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, সেই কোরআনটা যদি আপনি হাতে নিয়ে প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন ছুটতে যায়, তুমি কোত্থেকে এসেছো, কে তোমার রচয়িতা, কে তোমাকে রচনা করেছেন, কে তোমাকে লিপিবদ্ধ করেছেন, কে তোমাকে লিখেছেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এটার উত্তর দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? কোরআন মাজিদ তখন বলে, আমার লেখক সম্পর্কে যদি তুমি জানতে চাও, কোরআনের অসংখ্য, আমার বুকের ভিতরে অসংখ্য আয়াত দিয়ে আমার রচয়িতা প্রমাণ করেছেন লেখক কে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন মাজিদের আপনি খুলেন 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 20 নম্বর সূরা সূরাতুত তাহার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এই সমতল ভূমি সমুচ্চ আকাশ যেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই রব্বুল আলামিন তৈরি করেছেন, ওই রবের পক্ষ থেকে আমি কোরআন, আমি আল কোরআন, আমি গ্রন্থ নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। অপর আরেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন 21 নম্বর পারান 14 নম্বর পৃষ্ঠা 32 নম্বর সূরা, কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 32 নম্বর সূরা, সূরাতুস সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। অর্থ কি বলেন? অর্থ বলেন পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু বানালো, এই তিনটা অক্ষর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে চ্যালেঞ্জ করলেন, এখন এগুলার অর্থ দাও। পৃথিবীর সায়েন্টিস্ট যারা আছে কত ধরনের আবিষ্কার তারা করলো, মেডিকেল সায়েন্সে যারা আছে তারা ওপেন হার্ট সার্জারি করে কি করে না? আপনার হার্ট যদি ব্লক হয়ে যায়, আপনার ব্রেন যদি স্ট্রোক হয়ে যায়, তাহলে দেখবেন এই ব্লকগুলা ছুটিয়ে দেয়, রিং পরিয়ে দেয়, আছে না নাই? আপনার কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, আমাদের মাওলানা মুফতি ওমর ফারুক সাহেবের আব্বা আব্দুল্লাহ সাহেব, ওনার তো কিডনি ড্যামেজ হয়ে গেছে, প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস করা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওনাকে মাফ করুক, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, যদি না থাকে কষ্ট না দিয়ে ঈমানের সাথে নেক আমলের সাথে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাক, আমিন বলেন। কি পণ্য করবে, কার পণ্য করবেন না, আমিন জোরে বলেন। মেডিকেল সায়েন্সের যারা আছে, ডক্টর যারা আছে, কত কিছু তারা আবিষ্কার করলো। আপনি সুস্থ মানুষ, আপনি অসুস্থ হয়ে গেলেন, পুরো বক্ষটাকে তারা বিতরণ করে, যাকে আরবিতে বলা হয় শাক্কে সাদর, পুরো বক্ষটাকে বিতরণ করে এখান থেকে হাড়টা বের করে এই হাটের ভিতরে কি আছে না আছে কলকবজা সব কিছু ধুয়ে মুছে এরপরে ভিতরে ঢুকাই দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কতটুকু মেধা, কতটুকু ব্রেন দিয়েছে এই যে বিজ্ঞানী যারা আছে, কত কিছু তারা আবিষ্কার করছে, ফ্লাইং সুসার বানাচ্ছে, বিম লেজার বানাচ্ছে, আরো কত কিছু। নাসার বিজ্ঞানীরা তো স্টার সোলার বানিয়ে ফেলেছে, আরো কত কিছু বানাচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন ছুড়ে দিতে চাই, আলিফ লাম মিম এগুলার অক্ষরের অর্থগুলো তোমরা একটু বলে দাও। আল্লাহু আকবার বলেন। পারবে? কথা বলেন, পারবে? পূর্বের সূর্যটা যদি পশ্চিম থেকে উঠে, কখনো ওই ভিখারি বিজ্ঞানীরা কখনোই পারবে না এই অর্থের উদ্ঘাটনগুলো করতে, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম হরফুন মুকাত্তাআতুন হুরুফুন মুকাত্তাআতুন লা ইয়ালামু মুরাদুহা ইল্লাল্লাহ। এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে জুড়ে বলেন। সেই রব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআনটা ওই প্রভুর পক্ষ থেকে এসেছেন, যিনি নাকি শুধুমাত্র এই জমিন তৈরি করেন নাই, শুধুমাত্র আসমান তৈরি করেন নাই, এই মহাশূন্যের ভিতরে যত নক্ষত্রপুঞ্জ দেখেন, যত স্টার দেখেন, যত তারকা দেখেন, যত ইউনিভার্স দেখেন, যত মাল্টিভার্স দেখেন, যত সিস্টেম দেখেন, সোলার সিস্টেম সহ সমস্ত সিস্টেমগুলোকে যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব এই কোরআনকে রচনা করেছি। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করেন, বুঝতে পারলাম কোরআন। এখন তোমার কাছে প্রশ্ন হলো, তোমার কাছে আমি জানতে চাই, তোমাকে রচনা করছেন রব্বুল আলামিন, বুঝতে পারলাম। তোমাকে সর্বপ্রথম রচনা করে কোথায় রেখেছিলেন? তোমার লাইব্রেরি কোথায়? কোন জায়গায় তুমি ছিলে? যেখান থেকে তুমি এই দুনিয়ার মধ্যে এসেছো, তুমি সেই সম্পর্কে বলতে পারো কিনা? কোরআন মাজিদ বলে জানতে চাও, আমার বুক চিরো, দেখো আমার রব্বুল আলামিন আমার বুকের ভিতরে খুলে খুলে সব কিছু বর্ণনা করেছি। 30
30 নম্বর পারা তুমি খোলো। কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 22, 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। অতীব বরকতময় মর্যাদা সম্পন্ন একটি কোরআন, যা লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝতে পারলাম লৌহে মাহফুজে তুমি আছো, লৌহে মাহফুজের ভিতরে তোমাকে লিপিবদ্ধ করা হয়েছে। তোমার কাছে প্রশ্ন ছুটতে চাই, তুমি যার কাছে এসেছিলা ওই ব্যক্তির যদি নামটা একটু বলে দিতা। কোরআন মাজিদ বলে কয়টা নাম লাগবে, কয়টা সিফত লাগবে, কয়টা কোয়ালিটি লাগবে, কয়টা কোয়ালিটিফিকেশন লাগবে, সব কিছু আমি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কোরআন মাজিদ খোলেন, সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম যে ব্যক্তির নাম তুমি বললাম, ওনার তো শুধুমাত্র সিফত এবং গুণ এবং কোয়ালিটি বললা, এখন তার আসলে কোনো নাম আছে কিনা এই নামটা আমি জানতে চাই। কোরআন মাজিদ তখন বলবে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা তুমি করো। আমার ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে, যার উপর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা আমার বুকের ভিতরে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। সূরার নাম হলো মুহাম্মদ। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ, আপনাদের সকলকে আমি বলতে চাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম তুমি তোমার উপর, তুমি যার উপর অবতীর্ণ হয়েছো, তোমার তার নামটা পর্যন্ত তোমার ভিতরে আছে। এখন প্রশ্ন হলো, তুমি বছরে কোন দিনে এসেছিলা, তুমি বছরে কোন মাসে এসেছিলা? কোরআন মাজিদ তখন উত্তর দেয়, তুমি যদি জানতে চাও তাহলে আমার ভিতর তুমি খোলো, আমার ভিতরে আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন তো, মাসের মধ্য থেকে, আরবি মাসের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নাম কি? সবাই বলেন। এমন একটি মাস, যেই মাসের মধ্যে আপনি যদি একটা ইবাদত করেন, একটা যদি ফরজ পড়েন, 70টা ফরজের সওয়াব যিনি দেন, তিনি কি? সেই মাসের নাম কি? এমন একটি মাস, যেই মাসের ভিতরে একটা নফল পড়বেন, বাহিরে একটা ফরজ পড়ার সমতুল্য সওয়াব। এমন একটি মাস, যেই মাসের ভিতরে আপনি যদি 1 টাকা দান করেন, 70 টাকা থেকে 700 টাকা, এমনকি 49,000 টাকা দান করার মতো সওয়াব যিনি দেন, তিনি কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। প্রশ্ন করেন কোরআনকে, বুঝতে পারলাম তুমি রমজান মাসে এসেছো। এখন কথা হলো, তুমি দিনের বেলা এসেছো না রাতের বেলা? আল্লাহু আকবার। কোরআন মাজিদ বলবে, আমার বুক হলো, আমি একটি রাত্রের ভিতরে এসেছি। ওইটা শুধুমাত্র রাত্রি না, বরং পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত রাত্রি নাজিল করেছেন, যত রাত্রি বান্দাকে দিয়েছেন, সমস্ত রাত্রির মধ্যে বরকত এবং মহিমান্বিত রাত্রি। সুবহানাল্লাহ। সূরাতুদ দুখান খুলেন, আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরকতময় মহিমান্বিত একটি রাত্রি আমি
এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, বলো তো বলো কোরআন, তুমি তো বরকতময় মহিমান্বিত রাত্রিতে এসেছো, বুঝতে পেরেছি। এখন তোমার কাছে প্রশ্ন হলো, ওই রাত্রির আলাদা কোনো নাম আছে কিনা? এই প্রশ্ন যদি আপনি করেন, কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, দিতে পারে কি পারে না? আপনি কোরআন মাজিদ খুলেন, 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই রাত্রি, যেই রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, এই রাত্রির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন। জোরে বলেন। সূরাটার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহু আকবার। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে, অথেন্টিক সোর্সকে, যেখান থেকে তুমি সব কিছু পাবে, এমন একটি কিতাবকে আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের ভিতরে। এ সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন। এখন কথা হলো, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার কাছে প্রশ্ন হলো, তুমি কি জন্য এই পৃথিবীর জমিনে তুমি এসেছো? কোরআন মাজিদ এটার উত্তরে দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বলেন, আমি এই পৃথিবীর মধ্যে কেন আসলাম? সূরাতুল ইব্রাহিম আপনি খোলেন, শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার কালো রাত থেকে, পুঁজিবাদীর অন্ধকারাচ্ছন্ন থেকে, অর্থনীতির মধ্যে ঝামেলা সমস্যা ওইটার অন্ধকারাচ্ছন্নতা থেকে, গণতন্ত্র সমাজতন্ত্র সমস্ত তন্ত্র মন্ত্রের অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার রাত থেকে মানুষদেরকে ধরে ধরে হেদায়েতের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে আনার জন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, বুঝতে পারলাম মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার কালো রাত থেকে ধরে ধরে তুমি হেদায়েতের পথে আনার জন্য তুমি কোরআন নাজিল হয়েছো। এখন তোমার কাছে প্রশ্ন হলো, কোরআন তুমি বলো তো, তোমাকে মানলে আমাদের কি ফায়দা? আল্লাহু আকবার বলে না। তোমাকে মানলে আমাদের কি ফায়দা? কি এমন ফায়দা আমাদের হবে? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান, তাহলে কোরআন মাজিদ খোলেন। কোরআন মাজিদ স্পষ্ট ভাষায় বলে দেন, ফামান তাবিআ হুদায়া
فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি আমাকে মানে, আমি কোরআনকে যদি মানে, রাষ্ট্রের ভিতরে মানে, সমাজের ভিতরে মানে, পারিবারিকের মধ্যে যদি আমাকে মানে, পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, রাষ্ট্রীয় লাইফ, সমস্ত লাইফের মধ্যে যদি আমাকে ফিট করতে পারে, আমি কোরআন স্পষ্ট ভাষায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি কোরআনকে সামনে রেখে চলবে, আমি কোরআন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, টেনশনের কোনো কারণ নেই। কোরআনের সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে সব কিছু ঠিক করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। যদি কেউ এই কোরআনকে মানতে পারে, কোরআনকে নিয়ে যদি তার জীবনের পাথেয় বানাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশনের কারণ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআনটা এমন একটি কালাম যেটা নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই কোরআনকে যদি কেউ মানতে পারে, এই কোরআন দিয়ে যদি কেউ কথা বলে, ফাকাদ সাদাকা, ওই ব্যক্তি সত্য কথা বলে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে যদি বিচার কার্য ফায়সালা যদি করতে পারে, আল্লাহ তাআলা তার ফায়সালার ভিতরে আদালত দেন, ন্যায় প্রণয়তা দেন। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ তাআলা অধিক কেমন অধিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না, আল্লাহ তাআলা অধিক পরিমাণ আজর এবং পারিশ্রমিক সওয়াবের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ফামান দা ওয়ামান দা, যদি কেউ এই কোরআন দিয়ে কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, হুদিয়া ইলাল জান্নাহ, এই কোরআন সে হেদায়েতের কাজ করবে জমিনের ভিতরে, কিন্তু এটার লাস্ট স্টেশন হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিবেন, তখন এই দুনিয়াতে দেখা যাবে যে আপনি দাওয়াত দিচ্ছেন এই যে কাদামাটির ভিতরে, বালুকাময় একটি উপত্যকার ভিতরে, আপনি কঙ্করময় একটি জায়গার ভিতরে দাওয়াত দিচ্ছেন, কিন্তু এই কোরআনের দাওয়াতের কারণে এই কোরআনের দাওয়াত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে কোরআনের আইন নাই বিধায় চুরি করে করে এই দেশটাকে দেউলিয়া বানিয়ে, এই দেশের টাকাগুলা অর্থগুলাকে পাচার করে তারা বিদেশে গিয়ে বেগম পাড়া বানায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিধায় ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা কোরআনকে সামনে নিয়ে কথা বলতে চাইলে, ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা নাকি বাধা দিতে চায়, আজকে যদি কোরআনের আইন বাস্তবায়িত থাকতো, তাহলে বাংলার জমিনে ওই সমস্ত অশৃঙ্খল ব্যক্তিরা কখনোই মাথা উঁচু করে কথা বলতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়িত থাকতো, একটা চোরও চুরি করে দেশের টাকা তো দূরের কথা, মসজিদের জুতা পর্যন্ত চুরি করার সাহস পেত না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই, কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। এই কোরআন যারা মান্যওয়ালা আছো, তোমাদেরকে আমি বলতে চাই, কোরআন তোমার সামনে রাখো। কোনো ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে চলতে গিয়ে যদি তার সামনে চুর পড়ে, তাহলে তার হাত কর্তন করে দাও। কোরআনের মধ্যে তো আল্লাহ পাক বলেই দিয়েছেন, সূরাতুন নূরের মধ্যেও তো আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, কোনো ধর্ষক হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, বিবাহিত যদি হয় তাহলে তাকে অর্ধ
দেহ পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর দিয়ে জনসম্মুখে তাদেরকে হত্যা করে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো এবং 1 বৎসর পর্যন্ত দেশান্তর করে এই জমিনের মধ্যে আসতে দিবে না। 1 বছর পরে মানুষের সামনে যখন আসবে, মানুষ যেন জানতে পারে এই লোকটা ধর্ষণ করেছিল, এই লোকটা জিনা করেছিল, এই লোকটা ব্যভিচার করেছিল, যার কারণে তার শাস্তি দেওয়া হয়েছে। কোরআনের উপর আইন প্রয়োগ করে কোরআনের আইন থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিধায় আজকে সমাজের মধ্যে চুরি হয়, আজকে কোরআনের আইন নাই বিধায় দোকানের মধ্যে চুরি হয়, আজকে কোরআনের আইন নাই বিধায় ওই বাড়ির মধ্যে চুরি হয়, আজকে কোরআনের আইন নাই বিধায় মসজিদের ব্যাটারি পর্যন্ত চুরি হয়, মুসল্লিদের জুতা পর্যন্ত চুরি হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো তাহলে প্রত্যেকটা চোর শায়েস্তা হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন